সুপ্রিয় দর্শক, আমরা এসেছি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম। আমার সাথে আমার কলিগ আছেন কামরুজ্জামান সাহেব। আমরা বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচটি উপভোগ করতেছি। চমৎকার একটি হিমেল হাওয়া, হিমেল পরিবেশ, চমৎকার সুন্দর বাংলাদেশ আয়ারল্যান্ডের খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। খেলাধুলা মধ্যে ক্রিকেট খেলাটা আমার সবচেয়ে ফেভারিট। এই খেলাটার জন্য আমি আমার শৈশবটাকে পুরোটাকে এই খেলার উপর আমি কাটিয়েছি। আমার আর অন্য কোনো নেশা ছিল না। পড়াশোনার কে তো আমি কোনো ইসেই ধরতাম না, আমার কোনো সিলেবাসে নাই পড়াশোনাটা। এটা হলো জাস্ট ফ্যামিলি বা অভিভাবককে দেখানোর জন্যই পড়াশোনাটা করা। কিন্তু আমার সমস্ত ছিল, মন জুড়ে ছিল এই ক্রিকেট। সকাল বিকাল রাত একটু আলো পাইলে সেখানেও ক্রিকেট খেলতাম। একটা লাঠি পাইলেও সেটা দিয়ে ব্যাটিং স্টাইলই করতাম। একটা খোয়া পাইলে বল করতাম। ঠিক আছে, জীবনের সব কিছু। পুকুরে গোসল করতে গেলেও দেখা যাইতো যে একটু বল করলাম। ঠিক আছে, তারপরে এই বই হাতে করে নিয়ে যাইতেছি, বইটা দিয়ে একটু ব্যাটিং এরকম দেখাইলাম। ব্যাট সমস্ত সারাক্ষণ মনে হচ্ছিল যে একটা ক্রিকেটের উপরে আসছি, এরকম একটা নেশা ছিল। এই ক্রিকেটের কারণে অনেক অভিভাবকের অনেক সময় অনেক পিটুনির শিকারও হয়েছি। আবার অনেক সময় পিটাইতে পারে নাই, দৌড়ে চলে গেছি। আমি সাধারণত আমাকে বেশিরভাগ সময় ধরা পড়তো না, কারণ আমি ওই তাকে থাকতাম। কারণ দৌড়ে আমি চলে যাওয়ার মতো একটা এক্সপার্ট আমি ছিলাম ওই সময়তেই। যাই হোক, সর্বোপরি একটা জিনিসই বলবো যে খেলাধুলা মানুষের দেহ মনকে সুস্থ করে। এটা ওই সময়কার প্রজন্ম না বুঝলেও এখনকার প্রজন্ম বুঝে। এখনকার এই বাচ্চাদের মোবাইল আসক্তি, এগুলি মানুষের দেহ, তারপর শারীরিক গঠন, এগুলি বিকাশ হয় না। মানুষের ভিতরে আজকাল সুস্থতা ম্লান হয়ে যাচ্ছে। এই জন্যে ক্রিয়ায় বল যে একটা কথা আছে, সেই কথাটাকে আমাদের মনে প্রাণে লালন করতে হবে এবং কাজ করতে হবে। আজকাল খেলাধুলাটা সবার জন্য, ছেলে মেয়ে বৃদ্ধ, তারপরে শিশু, ঠিক আছে, সবার জন্য খেলাধুলা মানুষের শরীর মনকে প্রফুল্ল করে, দেহকে সজীব রাখে। এই জন্যে সুস্থ দেহ সুস্থ মন, প্রশান্তি জীবন, প্রশান্ত কর্ম, সৎ চিন্তা, সৎকর্ম, সব কিছু আসলে একটার সাথে আরেকটা রিলেটেড। এই জন্য আমাদের খেলাধুলার ভূমিকা অনেক অপরিসীম। এটার কোনো সীমা নাই। এই জন্য আমাদের সবাইকেই যে কোনো একটা সময় খেলাধুলার মধ্যে থাকতে হবে। ইউনিভার্সাল বাংলাদেশ এই মানুষের সচেতনতায় ইউনিভার্সাল বাংলাদেশ কাজ করছে। আপনারা সকলে ইউনিভার্সাল বাংলাদেশের সাথে থাকবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।